দর্শক স্বাগত জানাচ্ছি 24 বয়েসে আমি আব্দুর রহমান হীরা এবং এই মুহূর্তে অবস্থান করছি সিলেট জেলা স্টেডিয়ামে এবং জেলা স্টেডিয়ামে মোহাম্মদ আলী জিমনেশিয়ামে চলছে সিলেট বিভাগীয় বিজ্ঞান মেলা এবং আজকের এই বিজ্ঞান মেলায় সিলেট বিভাগের বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের যন্ত্রপাতি তারা আবিষ্কার করেছেন এবং আমরা প্রতিটি স্কুল আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এবং আজকের দিনে এই প্রজন্মরা কি কি করতে যাচ্ছে এবং কি কি জিনিস তারা আবিষ্কার করছে আমরা বিস্তারিত আপনাদেরকে দেখাচ্ছি এবং বিভিন্ন জিনিস নিয়ে আমরা আলাপ করব তাদের সাথে। তারা আজকে কে কি যন্ত্রপাতি আবিষ্কার করেছে তারা আমরা তাদের সাথে আলাপ করব। দর্শক আমরা প্রথমেই আলাপ করব। আমরা দেখছি যে কদমহাটা উচ্চ বিদ্যালয় রাজনগর থেকে তারা আসছে এবং আজকে তারা কি আবিষ্কার করছে আমরা বিস্তারিত তাদের সাথে আলাপ করব। 24 বয়েসে স্বাগত। আপনারা আজকে কি কি যন্ত্রপাতি আবিষ্কার করছেন যদি একটু সংক্ষেপে বিস্তারিত বলেন। আমাদের প্রজেক্টের নাম হচ্ছে টেকনোলজিক ভিলেজ। আমরা আমাদের ভবিষ্যতের গ্রামটা কিভাবে হবে আমরা সেটা তুলে ধরেছি। এখানে আছে হোম অটোমেশন, এর মাধ্যমে আমরা আমাদের বাসাবাড়ির লোডগুলো কন্ট্রোল করতে পারবো। স্মার্টফোনের মাধ্যমে আমরা কন্ট্রোল করতে পারবো। এই যে আমরা অনেক সময় দেখা যায় না যে রাতের বেলা আমাদের গরম লাগে, গরমের দিনে তখন আমরা ফ্যানটা চালু রেখে ঘুমিয়ে পড়ি। তারপর এই শেষ সাথে যখন আমাদের ঠান্ডা লাগে তখন আমাদের উঠে ফ্যানটা অফ করতে ইচ্ছে হয় না, তখন আমরা কাঁথা গায়ে দিয়ে শুয়ে পড়ি। তো এর মাধ্যমে কিন্তু আমাদের বিদ্যুতের অপচয় হয়। এর মাধ্যমে আমরা শুয়ে শুয়ে স্মার্টফোনের মাধ্যমে আমাদের বাসাবাড়ির লোডগুলো বা ফ্যান লাইট যাই বলেন এগুলো অফ করতে পারবো। আমরা এখানে স্মার্টফোনের মাধ্যমেই কন্ট্রোল করতে পারবো। এখানে আবার আমাদের বাসা বাড়িতে অনেক সময় আমাদের মা বাবা অসুস্থ থাকেন, তো বাসা বাড়িতে ওনাদের সেবা করার জন্য বা কাজ করার জন্য একজন লোক থাকা প্রয়োজন। এর মাধ্যমে ওনারা যদি বা অনেকে প্যারালাইসিস থাকে তো এর মাধ্যমে ওনারা শুয়ে শুয়েই এই লাইট বা ফ্যান এগুলা ওনারা শুয়ে শুয়ে বন্ধ করতে পারবেন। আবার অনেক সময় আমরা বাড়ির বাইরে চলে যাই, তো এর মাধ্যমে দেখা যায় যে আমাদের যখন বাড়িতে বিদ্যুৎ ছিল না তখন আমরা বাড়ির বাইরে গেছি, তো বাড়ির বাইরে গেলেও কিন্তু যখন বিদ্যুৎটা আসছে তখন আমাদের লাইট বা ফ্যান এগুলো চলা শুরু হবে, তখন কিন্তু এর মাধ্যমে আমাদের বিদ্যুতের অপচয় হয়। তো আমরা এর মাধ্যমে বাড়ির বাইরে গিয়েও আমাদের লাইট বা ফ্যান এগুলো অন অফ করতে পারবো। এই যে যখন আমরা এখানে অন করবো আছে এই যে এখানে যখন অন করছি তখন এইটা অন হয়েছে, এই যে সবগুলো অন হয়েছে। যখন আবার অফ করবো তখন এগুলো অটোমেটিক্যালি অফ হয়ে যাবে। মানে স্মার্টফোন দিয়ে আমরা এগুলো অন অফ করতে পারবো। তারপর আমাদের এখানে আছে রোড সেফটি, এর মাধ্যমে আমরা অনেক সময় দেখা যায় যে রাস্তায় ব্লাইন্ড কার্ভ থাকে, তো এর মাধ্যমে যখন এদিক থেকে একটা গাড়ি আসে তখন অন্য পাশের গাড়িটা সেটা বুঝতে পারে না, আবার এদিক থেকে যখন কোনো গাড়ি আসে তখন অন্য পাশের গাড়িটা সেটা বুঝতে পারে না। এর মাধ্যমে কিন্তু অনেক অ্যাক্সিডেন্ট হয়। আমাদের এই প্রজেক্টের মাধ্যমে অ্যাক্সিডেন্ট এড়ানো সম্ভব। এর মাধ্যমে যখন এদিক থেকে কোনো গাড়ি আসবে তখন এদিক পাশে একটা সিগন্যাল দিবে, আবার এদিক থেকে যদি কোনো গাড়ি আসে তাহলে সিগন্যাল দিবে। এই যে গাড়িটা যখন আমাদের এই আলট্রাসনিক সেন্সর সামনে আসবে তখন এদিকে একটা সিগন্যাল দিবে, আবার যখন এদিকে আসবে তখন এদিক থেকে একটা সিগন্যাল দিবে, তখন গাড়িটা বুঝতে পারবে এবং সাবধান হয়ে যেতে পারবো। আমরা যে কার ইউজ করবো এটি হবে একটি অ্যাক্সিডেন্ট প্রুফ কার। এর মাধ্যমে গাড়িটির সামনে যদি কোনো কিছু থাকে তাহলে গাড়িটা অটোমেটিক্যালি গাড়ির ইঞ্জিনটা বন্ধ হয়ে যাবে, মানে গাড়িটি চলা বন্ধ হয়ে যাবে। এই যে গাড়িটি চলতেছে, এটি হচ্ছে স্মার্ট সিকিউর হোম। এখানে অনেকগুলো ফিচার আছে। প্রথমত এখানে আছে এটি হচ্ছে এই রেন সেন্সর। এর মাধ্যমে আমাদের অনেকের বাসা বাড়ি পাকা, তো ছাদে বৃষ্টি আসলে ছাদে থাকা কাপড় কিন্তু ভিজে যায়। এর মাধ্যমে আমরা যখন বৃষ্টির পানি সেন্সরের উপর পড়বে তখন অটোমেটিক্যালি ছাদে শুকাতে থাকা কাপড় এই যে ছাদের নিচে চলে আসবে। তারপর এটি হচ্ছে ফায়ার সেন্সর। অটোমেটিক্যালি কাপড়টা কিন্তু ছাদের নিচে চলে আসবে। তারপরে এটি হচ্ছে অসংখ্য ধন্যবাদ। দর্শক আমরা আপনাদেরকে প্রতিটি স্টল ঘুরে ঘুরে দেখাচ্ছি। আমরা বিভিন্ন স্টল আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি
এবং আজকের যে বর্তমান প্রজন্ম যে ধরনের যন্ত্রপাতি আবিষ্কার করছে আমরা সেসব আপনাদেরকে দেখাচ্ছি। এবং আজকের এই বিভাগীয় বিজ্ঞান মেলায় বিভিন্ন স্কুল এবং কলেজের শিক্ষার্থীরা এই মেলাতে উপস্থিত হয়েছে। সিলেট বিভাগের বিভিন্ন স্কুল কলেজ থেকে তারা বিভিন্ন জিনিসপত্র যন্ত্রপাতি আবিষ্কার করে নিয়ে আসছে এই বিজ্ঞান মেলায়। আমরা কথা বলছি সিলেট নবীনচন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের কুলাউড়া থেকে তারা আসছে এবং কি কি নিয়ে আসছে আজকে তারা আমরা আলাপ করছি। আপনারা কি আবিষ্কার করছেন, কি আবিষ্কার করছেন? যে আমাদের একটি প্রজেক্টের নাম হলো যে ফিল ফ্রি আর্ট। তার মধ্যে আমরা 4টি সাব প্রজেক্ট রয়েছে। প্রথম প্রজেক্টটি হলো আমাদের কার্বন লেন, দ্বিতীয় প্রজেক্টটি হলো পাইজো ইলেকট্রিসিটি এবং দ্বিতীয় হলো পাইজো ইলেকট্রিসিটি এবং তৃতীয় হলো আমাদের বিশেষ প্রকার সার প্রস্তুত করেছি এবং লাস্ট যে প্রজেক্টটি তা হলো রুফটপ সোলার। ধন্যবাদ। দর্শক, আপনারা দেখলেন যে এই প্রজন্মের শিক্ষার্থীরা অনেক এগিয়ে এবং তারা বিভিন্ন ধরনের যন্ত্রপাতি, বিভিন্ন ধরনের জিনিসপত্র তারা আবিষ্কার করে নিয়ে আসছে আজকের এই বিভাগীয় বিজ্ঞান মেলায়। তো আপনাদেরকে আমরা ঘুরে ঘুরে দেখাচ্ছি। আমরা দেখছি যে এখানে ইম্পেরিয়াল কলেজ মৌলভীবাজার থেকে তারা কি নিয়ে আসছে, আমরা তাদের সাথে কথা বলছি। 24 বয়েসে স্বাগত। আপনারা কি জিনিস আবিষ্কার করছেন যদি একটু বলেন? একটু দেখান, বলেন আর একটু দেখান। আমি তো আমাদের রসায়ন বিজ্ঞানে যে টাইটেশন বিক্রিয়া আছে, যে সেটি ক্ষার নাকি অ্যাসিড, সেটা চেনার জন্য আমরা যে সমাপ্তি বিন্দু আছে গোলাপি বর্ণ ধারণ করার জন্য আমরা টাইটেশন বিক্রিয়ার মধ্যে ক্ষার এবং অ্যাসিডের বিক্রিয়ার জন্য আমরা রং পরিবর্তন করতে হয় আমাদের সমাপ্তি বিন্দুর জন্য। সুতরাং এই রং পরিবর্তন করার জন্য আমরা সাধারণত যে আর্টিফিশিয়াল নির্দেশক ব্যবহার করি, যেমন নির্দেশক হিসাবে মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড, ফেনোক্তলি, লিটমাস বার ইত্যাদি থাকে। সুতরাং আমরা চেয়েছিলাম যে আমাদের কন্টিনিউয়াসলি এই যে প্র্যাকটিক্যাল ক্লাস সেগুলো আছে সেগুলো করার জন্য আমরা যে আর্টিফিশিয়াল নির্দেশক সেটা ব্যবহার না করে আমরা আমাদের হাতের কাছে যে আমাদের রেফোর্টেবল যে কোনো জিনিস, যেমন ধরুন অ্যারোমেটিক যৌগ সম্পন্ন যে কোনো ধরনের ভেষজ পদার্থ, যেমন এই যে পুঁই ফলের নির্যাস, লাল জবার নির্যাস এবং লাল শাকের নির্যাস ইত্যাদি ব্যবহার করে আমরা আমাদের যে নির্দেশক, আর্টিফিশিয়াল যে নির্দেশক সেটি ব্যবহার না করে আমরা এই প্রাকৃতিক উপাদান হচ্ছে যে নির্দেশক তৈরি করেছি সেগুলো ব্যবহার করতে। এবং আমরা এই যে প্রমাণস্বরূপ আমাদের সমাপ্তি বিন্দুগুলো গোলাপি ধারণ করবে কিনা সেটা দেখানোর জন্য এই যে আমাদের প্রমাণ। যদি এটা হালকা গোলাপি বর্ণ ধারণ করে তাহলে এটা আমাদের টাইটেশন বিক্রিয়া সফলভাবে সম্পূর্ণ হয়েছে এবং আমরা এটি এই যে নির্দেশক, আর্টিফিশিয়াল নির্দেশক ব্যবহার না করে প্রাকৃতিক উপাদান হতে সেটি ব্যবহার করতে পারছি। ধন্যবাদ। দর্শক, আমরা প্রতিটি স্টল আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। কমলগঞ্জ সরকারি মহাবিদ্যালয় কমলগঞ্জ থেকে তারা কি নিয়ে আসছে আমরা তাদের সাথে কথা বলছি। আপনারা কি আবিষ্কার করছেন যদি একটু বলেন? আমাদের প্রজেক্টটি হচ্ছে কার্বন পিউরিফিকেশন সিস্টেম। এখানে কলকারখানার যে ধোঁয়া আছে সেই ধোঁয়াটি পিউরিফাই করে আমরা কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করতেছি এবং সেটি পরে ব্যবহার করতে পারতেছি, এছাড়াও অন্যান্য গ্যাসগুলো উৎপন্ন করতে পারতেছি। কলকারখানার ধোঁয়ার কারণে আমাদের জলবায়ু পরিবর্তন হচ্ছে, গ্রিন হাউস এফেক্ট বাড়ছে, সে কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাচ্ছে, বিভিন্ন ধরনের বায়ু দূষণ, পরিবেশ দূষণ হচ্ছে। সে কারণেই আমরা এই প্রজেক্টটি রেডি করেছি। এই প্রজেক্টে যে ধোঁয়া উঠবে সেই ধোঁয়াটা এই কনভেয়ার বেল্টের মাধ্যমে এখানে একটি মোটর আছে এবং সেই মোটরের মাধ্যমে ফোর্সের মাধ্যমে এখানে এই ফিল্টারে প্রবেশ করবে এবং সেই ফিল্টার থেকে ফিল্টার হয়ে যে বায়ুগুলো আছে সেটি তলানি উপরে উঠে যাবে, বালুগুলো তলানি পড়ে যাবে। এখানে অন্যান্য যে ফ্রেশ এয়ার, সেই ফ্রেশ এয়ারটি এই প্রেশারাইজড চেম্বারে প্রবেশ করবে এবং সেই প্রেশারাইজড চেম্বারে একটি ফ্রিজিং পাইপ লাগানো আছে, ফ্রিজিং ওয়াটার পাইপ। সেই ফ্রিজিং ওয়াটার পাইপের মাধ্যমে এই প্রেশারাইজড চেম্বারে যে বায়ু ঢুকবে সেই বায়ুটি ঠান্ডা হয়ে যাবে। সেই ফ্রিজিং এয়ারটা এখানে সেপারেটরে প্রবেশ করবে এবং সেই সেপারেটর থেকে সেই কার্বন ডাইঅক্সাইডটা আলাদা হয়ে যাবে এবং অন্যান্য গ্যাসগুলা
একটি এক্সপ্রেশন জেট লাগানো আছে। সেই এক্সপ্রেশন জেটের মাধ্যমে এই কম্বাংশন চেম্বারে প্রবেশ করবে এবং এই চেম্বার থেকে বাকি গ্যাসগুলো আলাদা হয়ে যাবে। এখানে আমরা কার্বন ডাইঅক্সাইড যে আছে সেই কার্বন ডাইঅক্সাইডটা পরে পানির সাথে বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড এবং সঠিক ক্যালসিয়ামের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম কার্বন উৎপন্ন করতে পারছি, যেটি আমরা প্লাস্টিক শিল্প, চুন শিল্প, রং শিল্পতে ব্যবহার করতে পারতেছি। সেজন্য সেই কার্বন ডাইঅক্সাইডটা আর দূষণের কারণ হচ্ছে না। এছাড়া যে অন্যান্য গ্যাসগুলো আছে যেমন নাইট্রোজেন, আর্গন, সেই নাইট্রোজেন থেকে আমরা ইউরিয়া তৈরি করতে পারছি, বিক্রিয়া লেখা আছে ইউরিয়া তৈরি করতে পারতেছি। অন্যান্য গ্যাস ওগুলো আমরা ব্যবহার করতে পারছি। সালফার থেকে সালফার ডাইঅক্সাইড থেকে আমরা সালফারিক অ্যাসিড তৈরি করতে পারতেছি। এভাবে আমরা পরিবেশ রক্ষা করতে পারতেছি। এই জন্য আমাদের প্রজেক্টটা। থ্যাংক ইউ। ধন্যবাদ। দর্শক, আমরা দেখছি সিলেটের বিভিন্ন উপজেলা থেকে শিক্ষার্থীরা বিভিন্ন যন্ত্রপাতি তারা আবিষ্কার করছে এবং আজকের এই বিজ্ঞান মেলায় তারা সেটি উপস্থাপন করছে। স্বল্প খরচে বিদ্যুৎ উৎপাদন, তারা আসছে শাহবাজপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ বড়লেখা থেকে। আমরা জেনে নেব স্বল্প খরচে কীভাবে বিদ্যুৎ উৎপাদন তারা করছে। আমরা আজকে জানবো যে স্বল্প খরচে বিদ্যুৎ কিভাবে উৎপাদন করা সম্ভব, সে ব্যাপারে তাদের কাছ থেকে আমরা জানবো। কে বলবেন? একটু বিস্তারিত বললে ভালো হয়। আসসালামু আলাইকুম। আমরা মৌলভীবাজার জেলা থেকে বড়লেখা উপজেলা থেকে শাহবাজপুর স্কুল থেকে এসেছি। আমাদের এই প্রজেক্টটির নাম হলো স্বল্প খরচে বিদ্যুৎ উৎপাদন। আমরা আমাদের এই প্রজেক্টটিকে 3টি পর্যায়ে পরিচালিত করতে সক্ষম হয়েছি। প্রথম পর্যায়টি হলো ওয়াটার টারবাইন দ্বারা পানি শক্তিকে কাজে লাগে বিদ্যুৎ উৎপাদন, এবং দ্বিতীয় পর্যায়টি হলো এয়ার টারবাইন দ্বারা বাতাসকে কাজে লাগে বিদ্যুৎ উৎপাদন, এবং তৃতীয় পর্যায়টি হলো সোলার প্যানেল দ্বারা সৌরশক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন। এই 3টি পর্যায়ে আমরা আমাদের প্রজেক্টটিকে পরিচালিত করতে পারি। অনেক সময় আছে গ্রীষ্মকাল বা বর্ষাকাল, যখন নদীর পানির স্রোত অনেক কম থাকে, তখন আমরা ওয়াটার টারবাইন দ্বারা পানির স্রোতকে পুরোপুরিভাবে কাজে লাগাতে সক্ষম হই না। তখন আমরা এয়ার টারবাইন দ্বারা বাতাসকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম হই, এবং সোলার প্যানেল আছে যেটা দিয়ে সৌরশক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করতে পারি। এভাবে আমরা একটা সুন্দর, সমৃদ্ধ এবং শক্তিশালী গ্রাম একদম স্বল্প খরচে বিদ্যুৎ উৎপাদন করে পরিচালিত করতে পারি। ধন্যবাদ। দর্শক, আমরা বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখাচ্ছি এবং আমরা এখন আসছি হবিগঞ্জ উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব, হবিগঞ্জ সদর থেকে তারা আসছেন এবং তারা প্রতিবারই ভিন্ন ভিন্ন ধরনের জিনিস আবিষ্কার করে থাকেন। তো আজকে তারা কি আবিষ্কার করছেন আমরা বিস্তারিত তাদের কাছ থেকে জানবো। 24 বয়সে আপনাকে স্বাগত। তো আপনি যদি একটু বলেন বিস্তারিত কি কি আবিষ্কার হলো আজকে, কি আবিষ্কার করছেন আপনারা? ধন্যবাদ। আমি উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব হবিগঞ্জ এই শাখার পক্ষ থেকে আমরা এখানে সিলেট বিভাগীয় বিজ্ঞান মেলা 2024 অংশগ্রহণ করেছি। আমাদের টোটাল প্রজেক্ট হচ্ছে স্মার্ট ইনোভেশন প্রজেক্টের নাম। এখানে আমাদের 4টা ধাপে 4টা ক্যাটাগরিতে প্রজেক্টগুলো করা আছে। তো এই প্রজেক্টগুলা উপস্থাপনে আমরা এই প্রজেক্টগুলো আমরা স্মার্টভাবে আর কি তৈরি, যেখানে আমরা হাতের স্পর্শ ছাড়াই সব কিছু আমরা করতে পারি। এখানে আমাদের কিছু কিছু পার্টগুলা করা আছে। সেই পার্ট অনুযায়ী আমাদের টিম মেম্বার, আমার সহকর্মী আরও আছে মোশাহিদ মজুমদার। আমি মোশাহিদ মজুমদারকে অনুরোধ জানাবো আমাদের একটা পার্টকে দেখানোর জন্য। তারপরে পরবর্তীতে আমি আবার ফিরে আসবো আপনার এখানে আমাদের উপস্থাপন হিসেবে। মোশাহিদ মজুমদার কাছে ফিরে যাচ্ছি। আসসালামু আলাইকুম। আমরা উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব ইনোভেশন কালচার ক্রিয়েশনে কাজ করতেছি দীর্ঘ 7 বছর যাবত। আমরা আমাদের প্রকল্প অনুযায়ী আমরা অনেকগুলো ইনোভেশন ক্রিয়েট করছি। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আমাদের আইওটি ব্যাচ, ইন্টারনেট অফ থিংসের মাধ্যমে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমাদের প্রোডাক্ট দ্বারা বিভিন্ন লাইট, টিভি, ফ্রিজ ইত্যাদি নিয়ন্ত্রণ করা সম্ভব। আমরা এই পর্যায়ে আমরা আমাদের প্রজেক্টে একটু কার্যকারিতা দেখবো আর কি। এটা মোবাইল অ্যাপসের মাধ্যমে ইজিলি আসলে কন্ট্রোল করা যায়, যেটা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে নিয়ন্ত্রণ করা সম্ভব। ইজিলি আমাদের নিজস্ব মডিউল দ্বারা আমরা ক্রিয়েট করছি। হ্যাঁ, মোবাইল অ্যাপস এবং মোবাইল অ্যাপস ছাড়াও ম্যানুয়ালি আমাদের এটা ইউজ করা যায়। আমরা আগে মোবাইল অ্যাপস দ্বারাই দেখাচ্ছি। চাইলে একসাথে সবগুলাই অন অফ করা যাবে। ম্যানুয়ালি আমরা এগুলাকেও অফ অন করতে পারবো। এ হচ্ছে বিষয় আর কি। এটা হচ্ছে আইওটি ব্যাচ। আর এটা হচ্ছে মেডিকেয়ার, যেটা
ইন্টারনেট অফ থিংসের মাধ্যমে আমরা ইজিলি আমাদের যে বয়স্ক মা বাবা আছে ওনাদেরকে আমরা ওনাদের যে মেডিকেলের যে ওষুধপত্র নিয়মিত আমরা আসলে ওনাদেরকে দিতে পারি না, বা ওই অ্যালার্টটা আসলে অনেকের মনে থাকে না যে আসলে ওষুধ নির্দিষ্ট সময় খেতে হবে। তো তাদের জন্য তাদের এই সুবিধাটা যাওয়ার জন্য এবং তাদের বাসায় অনেকের ব্লাড প্রেশার মাপার মেশিন থাকে না, তাদেরকে এই সম্পূর্ণ বিষয়টা মাথায় রেখে আমরা এই মডিউলটা ক্রিয়েট করেছি আর কি। হ্যাঁ, আর এবং গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে হবিগঞ্জ জেলা তথা সারা বাংলাদেশে এই প্রজেক্টটি আলোড়ন সৃষ্টি করেছে ইতিমধ্যে। তো আমরা এখন আপনাদের সামনে আমাদের প্রজেক্টটি দেখাবো, প্রজেক্টের মূল কাজটি। এখানে হচ্ছে আমাদের ঔষধের প্রথম 3টা তাক থাকে, এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যে এটা আমরা দেখাচ্ছি, এটাও একটু ওপেন করে দেন, দিলে পরে অটোমেটিকলি অ্যালার্ট আসবে, মানে অ্যালার্ট দ্বারা বোঝা যাবে যে আসলে সামনে আমাদের একটা কিছু আছে, যে ভিতরে আমাদের যে ঔষধ, যেমন আজকে মনে করেন আমার দুপুর 1টার সময় আমার নাপা এক্সট্রা খাতে হবে, ওই শুধুমাত্র ওই নাপা এক্সট্রা যে তাকটা আছে ওইটাতেই শুধুমাত্র খুলবে, অন্যরায় আর খুলবে না। যতক্ষণ না পর্যন্ত আমরা এই তাকটা খুলছি ততক্ষণ পর্যন্ত এই অ্যালার্মটা বাজতে থাকবে। তো আমরা এটা খুলছি, খুললে পরে অটোমেটিকলি অ্যালার্মটা বন্ধ হয়ে গেছে, দেন বোঝা গেল যে আমরা এখান থেকে ওষুধটা নিয়েছি এবং ওষুধটা সেবন করা হয়েছে। ওইটাই আমরা আইওটির মাধ্যমে আমরা জানতে পারবো, আমাদের বয়স্ক বাবা মার সম্পর্কে আমরা দূর থেকেই এই বিষয়টা অ্যানালাইসিস করতে পারবো। এই হচ্ছে বিষয়। অ্যান্ড পাশাপাশি আমাদের এখানে মেসেজ চলে আসছে যে অলরেডি আমাদের বাবা মা বা যারাই আসলে এটা ইউজ করেন ওনারা আসলে এটা থেকে আসলে ওষুধটা পিক করেছেন। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। থ্যাংক ইউ, ধন্যবাদ। দর্শক, আমরা বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখছি এবং এই প্রজন্ম যেসব জিনিস তারা আবিষ্কার করছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং আমরা দেখি পাগলা সরকারি মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে তারা কি নিয়ে আসছে, আমরা তাদের সাথে কথা বলছি। তারা আসছে পাগলা থেকে, পাগলা সরকারি মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে তারা আসছে। দেখি তারা কি নিয়ে আসছে। আপনারা কি আবিষ্কার করছেন যদি একটু বিস্তারিত বলেন সংক্ষেপে আমাদেরকে। একজনে বলেন, দেখান এবং বলেন। যে আমরা পাগলা সরকারি মডেল হাই স্কুল কলেজ থেকে আসছি। আমরা এখানে খাদ্য সংকট মোকাবেলায় বিজ্ঞানের করণীয় নিয়ে একটা প্রজেক্ট তৈরি করছি। এখানে আছে আমাদের টিস্যু কালচার এবং এখানে আছে আমাদের জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং, এবং পাশাপাশি আমরা এখানে একটা মাইক্রোস্কোপ তৈরি করছি, সেটা দিয়ে আমরা যে কোনো কিছুর সেল দেখতে পারি। সো প্রথমে আমরা এখানে আমরা জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং নিয়ে কথা বলবো। সো এখানে আমরা যদি আমাদের মাইক্রোস্কোপে দেখি, সো এখানে কিন্তু একটা প্লান্ট সেল দেখা যায়। সো এটা দিয়ে যদি আমরা একটা প্লান্ট সেল দেখাই, তো প্রত্যেকটা সেলের মধ্যে কিন্তু নিউক্লিয়াসের ক্রোমোজোমের মধ্যে ডিএনএ থাকে, এবং প্রত্যেকটা উদ্ভিদ এবং প্রাণীর ডিএনএর মধ্যে কিন্তু তার জিনগত বৈশিষ্ট্য লুকায়িত থাকে। এখন যদি আমাদের অনুন্নত উদ্ভিদ বা জীবের মধ্যে উন্নত প্রজাতির জীব এবং উদ্ভিদের ডিএনএ অনুলিপন করে আমরা যদি এটাকে এক্সপ্লান্ট করে নতুনভাবে জেনেটিক্যালি মডিফাই করি, আমাদের কিন্তু নতুন উদ্ভিদ বা প্রাণী তৈরি হবে। সো এভাবে যদি আমরা আমাদের এই কাজটা করে থাকি, আমাদের কিন্তু খাদ্য সংকট মোকাবেলা হচ্ছে। আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি স্বপ্ন ছিল ক্ষুধামুক্ত বাংলাদেশ। সো ক্ষুধামুক্ত বাংলাদেশ করতে হলে কিন্তু আমাদের যে চাষযোগ্য জমি আছে আমরা কিন্তু আমাদের চাহিদা মতো উৎপাদন করতে পারতেছি না, কিন্তু বহির্বিশ্বে চাষযোগ্য জমি না থাকা সত্ত্বেও তারা কিন্তু তাদের চাহিদা মেটাতে পারতেছে। তো এখানে যে আমরা একটু টেকনোলজি নিয়ে আসি তাহলে কিন্তু আমাদেরও সম্ভব। এখানে আছে টিস্যু কালচার। জি, একটা জেনেটিক্যালি মডিফাইড প্লান্টকে আমরা যদি টিস্যু কালচার প্রসেসের মাধ্যমে বেশি উৎপাদন করতে পারি তাহলে কিন্তু আমাদের এনভায়রনমেন্টাল যে ক্যালামিটিসটা আছে সেটাও এড়ানো যাচ্ছে। তার মাধ্যমে আমরা এখানে ইউজ করেছি টিস্যু কালচার প্রসেস। টিস্যু কালচার প্রসেস হচ্ছে প্রত্যেকটা উদ্ভিদের মধ্যেই তার একটা বৈশিষ্ট্য থাকে, স্টেম সেল। এই স্টেম সেলের একটা ফ্র্যাগমেন্টকে যদি আমরা একটা সেমিসোয়েল মাধ্যমের মধ্যে স্থানান্তর করতে পারি তাহলে ধীরে ধীরে এটা থেকে একটা ক্যালাস তৈরি হবে। সেই ক্যালাস থেকে ডিফারেন্সিয়েট করার পর ধীরে ধীরে এখানে পর্যায়ক্রমে চারা তৈরি হবে, যেটা হবে সম্পূর্ণ রূপে রোগমুক্ত চারা, এবং আমরা এনভায়রনমেন্টাল যে সমস্যাগুলো আছে সেটা এড়িয়েই এটাকে উপযুক্তভাবে তৈরি করতে পারি। ধন্যবাদ। দর্শক, আমরা আজকের এই বিভাগীয় বিজ্ঞান মেলায় যেসব জিনিস তারা উদ্ভাবন করেছে, যেসব জিনিস তারা আবিষ্কার করেছে, সিলেটের বিভিন্ন
জেলা থেকে বিভিন্ন উপজেলা থেকে তারা স্কুল এবং কলেজের শিক্ষার্থীরা এই বিজ্ঞান মেলায় অংশগ্রহণ করেছে। তো আমরা প্রতিটি স্টল আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি, আপনারা আমাদের সাথে থাকবেন। এবং আমরা আসছি এখন সরকারি মদনমোহন কলেজ দিকে। মদনমোহন কলেজ কী নিয়ে আসলো? 24 বয়সে স্বাগত। তো কী নিয়ে আসছো আজকে, যদি একটু বিস্তারিত বলো। আমরা সেই সিকিউরিটি রোবট নিয়ে। সো এইটা মেনলি সিকিউরিটি পারপাসের জন্য ইউজ হয়েছে। এইটা মেনলি এই টাইপের প্রোগ্রামের জন্য আমরা, বা ইনস্টিটিউট বা অফিসের জন্য, ইনস্টিটিউট বা ওই যে পিছনে, আচ্ছা আমি ধরছি, তুমি বলো, তুমি দেখাও। এইটা হইতেছে সিকিউরিটি রোবট। এটা আমরা সিকিউরিটি পারপাসে এটা সিকিউরিটি পারপাসে আমরা ইউজ করব। এইটা হইতেছে মেইনলি এই টাইপের অনুষ্ঠান এবং অফিসের জন্য আমরা মানে বানানো হয়েছে ওইগুলোর উপর বেস করে। হ্যাঁ হ্যাঁ, আমরা ব্যবহার করতে পারবো, মোবাইলে অপারেট করতে পারবো, প্লাস অটোমেটিক্যালিও চলবে। সো এইটাতে আমরা ইউজ করছি FPV ক্যামেরা, যেটা মানে জায়গায় জায়গায় ঘুরে অটোমেটিক্যালি ঘুরে ফুটেজ ক্যাপচার করবে। সেটা আমরা ওয়্যারলেসলি এবং লাইভ দেখতে পারবো। আর যে মানে যদি আমরা ওয়্যারলেসলিও না দেখতে পারি, তখন রেসপেরি বাই এইখানে স্টোরেজ ক্যাপচার হবে। আর আমরা এই অ্যাপসের মাধ্যমে সেই মানে অপারেট করতে পারবো আর কি আমাদের এই রোবটটা। অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা দেখছেন যে সিলেট শহরে মদনমোহন কলেজ তারা নিয়ে আসছে রোবট না, সিকিউরিটি রোবট, যেটি আপনি মোবাইলের অ্যাপসের মাধ্যমে ব্যবহার করতে পারবেন। তো দর্শক, আমরা প্রতিটি স্টল আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি এবং এই বর্তমান প্রজন্ম যেসব জিনিস তারা আবিষ্কার করেছে এবং আজকের এই বিজ্ঞান মেলায়, বিভাগীয় বিজ্ঞান মেলায় তারা অংশগ্রহণ করেছে এবং সিলেটের বিভিন্ন উপজেলা থেকে, বিভিন্ন থানা থেকে, বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা আজকের এই বিজ্ঞান মেলায় অংশগ্রহণ করেছে। তো আমরা আসছি সিলেট সরকারি কলেজ দিকে। সরকারি কলেজ কি আবিষ্কার করলো আমরা তাদের কাছ থেকে জেনে নিব। যদি একটু বিস্তারিত বলেন, আপনারা কে কি আবিষ্কার করলেন? আসসালামু আলাইকুম। সিলেট সরকারি কলেজের পক্ষ থেকে আপনার স্বাগতম। আমি মোহাম্মদ মাহফুজুর রহমান, আমাদের সাথে অনন্ত ইসলাম নিজুম। জি, আমার নাম অনন্ত ইসলাম নিজুম, আমি সিলেট সরকারি কলেজের অধ্যয়নরত আছি। আমাদের প্রজেক্ট হচ্ছে বেসিক্যালি স্মার্ট ভূমিকম্প এলাম ও দুর্যোগ প্রতিরোধ প্রযুক্তি। আমরা আমাদের প্রযুক্তির মাধ্যমে বেসিক্যালি সাধারণত ভূমিকম্প হওয়ার সময় দেখা যায় যে মানুষ প্রথমে অবগত হয় না, সুরক্ষিত থাকে না। সেই জন্য আমাদের প্রযুক্তিটা বেসিক্যালি যেটা করবে, একটি অবস্থা তৈরি করবে যেন মানুষ জানতে পারে যে ভূমিকম্প হচ্ছে এবং নিজেদের নিরাপদ আশ্রয় নিতে পারে। একই সাথে আমাদের এখানে একটি ডিব্রি ক্লিনার অ্যান্ড হিউম্যান রেস্কিউ DCHR রোবট বানিয়েছি আমরা। এটার কাজ হবে ভূমিকম্পের পর যে সুনামি বা বন্যা আসে, সেই বন্যায় যে ক্ষতিগ্রস্ত হয় বিভিন্ন বিল্ডিংগুলো, যে ধ্বংসস্তূপ তৈরি হয়, সেগুলোকে এটা জমা করবে এবং রেস্কিউয়ের জন্য একটি পথ তৈরি করবে। একই সাথে মানুষদেরকে রেস্কিউয়ের জন্য এটা কাজ করবে। এটি হচ্ছে আমাদের প্রজেক্ট, যেটা কিনা মানুষ এবং দেশের রাষ্ট্রের জন্য অনেক উপকারী হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। 24 বয়স। দর্শক, আমরা মুরারিচাঁদ কলেজ, MC কলেজ, সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ কলেজ কি নিয়ে আসলো, এবার কি তৈরি করছে তারা, আমরা আলাপ করব তাদের সাথে। কে আছেন এখানে? কি আবিষ্কার করছেন বলেন একটু। একটু বলবেন আপনি? আচ্ছা, ঠিক আছে। দর্শক, আমরা দেখছি ইকো রোবট শাহজালাল জামিয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ আমরা ইকো রোবট সম্বন্ধে বিস্তারিত তাদের কাছ থেকে জানবো। এই ইকো রোবটের কাজ কি, যদি বিস্তারিত একটু। আমাদের রোবটের নাম হচ্ছে ইকো রোবট। আমাদের রোবটের নাম হচ্ছে ইকো রোবট। এই রোবটটি আমরা 4টি ফিচার্স রয়েছে। এর মধ্যে ফার্স্ট ফিচার হচ্ছে এটি AI টেকনোলজির মাধ্যমে চলে, অর্থাৎ আপনি এটাকে কোনো প্রশ্ন করলে সেটা উত্তর দিতে পারবে। এবং সেকেন্ড আমাদের ফিচার্স হচ্ছে এটি ফায়ার এক্সটেনশন, অর্থাৎ যদি কোথাও আগুন লাগে সে আগুনটা নিভাতে পারবে ওয়াটার মাধ্যমে। এটা মূলত ফায়ার এক্সটেনশনটা আমি তৈরি করেছি কারণ অনেক জায়গা আছে যেখানে আগুন লাগে, সেই ক্ষেত্রে আগুন লাগার পর কেউ যদি ফায়ার সার্ভিসে কল করে তাহলে তা আসতে 10 থেকে 15 মিনিট সময় লাগে। এতে আগুনটা কিন্তু অনেকটাই বৃদ্ধি পেয়ে যায় আর ক্ষয়ক্ষতির পরিমাণও বেড়ে যায়। কিন্তু যে সকল স্থানে আগুন লাগে সে সকল স্থানে যদি আগে থেকে এই রোবটটা থাকে তাহলে আগুনের মূল উৎসটাকে সে পানির মাধ্যমে নিভিয়ে ফেলতে পারবে, এতে ক্ষয়ক্ষতির পরিমাণও কমে যাবে। আর এখানে আমি ক্যামেরা ইউজ করেছি কারণ আমাদের দেশে ফায়ার সার্ভিস লোকেরা আগুন নিভানোর ক্ষেত্রে অনেকে আগুনের
আগুনের ভিতরে আটকা পড়ে যায়, সেই লোকেদের ক্ষেত্রে উদ্ধার করার ক্ষেত্রে নিজেরাও অনেক সময় প্রাণ হারিয়েছে। এ পর্যন্ত 64 জন ফায়ার সার্ভিসের লোকেরা প্রাণ হারিয়েছে নিজেদের অন্যকে উদ্ধার করতে গিয়ে। এক্ষেত্রে এই রোবটটাকে ফায়ার সার্ভিসরা কন্ট্রোল করতে পারবে মোবাইলের মাধ্যমে করে, ক্যামেরার মাধ্যমে ডিটেক্ট করতে পারবে কোনো জায়গায় কোনো ব্যক্তি আটকা পড়েছে কিনা। এর মাধ্যমে তাদেরও জীবন বেঁচে যাবে এবং যে ব্যক্তি ওই ঘটনাস্থলে আটকা পড়বে সে ব্যক্তি উদ্ধার হতে পারবে। এবং আমাদের এই রোবটটাকে যদি আপনি কোনো প্রশ্ন করেন সেটা সাধারণ প্রশ্ন করলেও করতে পারবেন, এছাড়া যদি কোনো গণিতের প্রশ্ন করেন সেটারও উত্তর দিতে পারবে। এবং আপনি যদি বোরিং টাইম পাস করেন বা আপনার মন, হ্যাঁ পরীক্ষামূলক দেখাতে পারবেন। Echo. Who is the President of Bangladesh? The current President of Bangladesh is Mohammed Shahabuddin. দর্শক, আপনারা দেখছি যে রোবট কথা বলছে, তাদের কথার উত্তর দিচ্ছে, কিন্তু আপনাদেরকে শোনাতে পাচ্ছি না, দুঃখিত। আবার একটু দেখি তো, আর একটু। না না না, গান বাজানো যাবে না, শুধু ওই যে কথার রিপ্লাইটু শুধু। Echo. Who is Sheikh Hasina? According to an Alexa Answers contributor, Sheikh Hasina Wazd is a Bangladeshi politician and stateswoman who has served as the Prime Minister of Bangladesh since January 2009. Hasina is the daughter of the founding father and first president of Bangladesh, Bangabandhu Sheikh Mujibur Rahman. She previously served as Prime Minister from June 1996 to July 2001. এখন আপনি এটা রোবটটা কাজ করে, কাজটা কি দেখাবো, মানে ফায়ারটা কিভাবে কাজ করে। দর্শক, আমরা দেখছি একটু যে রোবট কাজ করে কিভাবে। যখন কোথাও আগুন লাগে এই রোবট সব কিছু বলে দিতে পারে, কিভাবে আগুন লাগছে সেটিও বলে দিতে পারে। আমরা রোবটের কাজটি একটু দেখছি, তারা পরীক্ষামূলকভাবে সেটি দেখাচ্ছে। আগুন দেখানো যাবে না, আগুন আগুন লাগান, আমি দেখছি। আগুন লাগার পরে সে তার কাজ কিভাবে আমরা দেখছি। দেখছি যে আমরা আগুন লাগার সাথে সাথেই একটি পাইপ দিয়ে পানি বের হচ্ছে, অর্থাৎ এটি যেখানে থাকবে সেখানে যদি কোনো জায়গায় আগুন লাগে তাহলে সাথে সাথে পাইপটি আগুনের উপরেই চলে আসবে। এ ধরনের একটি রোবট তারা আবিষ্কার করেছে শাহজালাল জামিয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ সিলেট। দর্শক, আমরা আরও ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদের বিভিন্ন স্টল এবং ডায়ালাসিস মেশিন, যেটি বাংলাদেশে এখনও অনেক ব্যয়বহুল চিকিৎসা। যাদের এই কিডনি ড্যামেজ হয় তারা ডায়ালিসিস যারা করেন, এবং ডায়ালিসিস এখন পর্যন্ত অনেক ব্যয়বহুল, ডায়ালিসিস মেশিন দিয়ে ডায়ালিসিস করা এই কিডনি রোগীদের। তো আমরা দেখি তারা ডায়ালিসিস মেশিন কীভাবে তৈরি করছে এবং সেটি ব্যয়বার কেমন হবে আমরা তাদের কাছ থেকে বিস্তারিত জানব। ডায়ালিসিস মেশিন তৈরি করতে কত টাকা লাগবে এবং এটি যদি আদৌ মানে বাজারজাত করা যায় তাহলে কত টাকার মধ্যে ক্রয়ক্ষমতার মধ্যে থাকবে একজন রোগী? যদি সরকার আমাদের সাহায্য করে, এটা সবার মাঝে আমাদের যেই এটা মেইন আমাদের উদ্দেশ্যটাই ছিল যে এটা সবার মাঝে সরাই দেওয়ার জন্য। যদি সরকার আমাদের সাপোর্ট করে, স্পন্সর করে, তাহলে আমরা আশা করি এটা 50,000 টাকার নিচেই কম মূল্যে পুরো সেটটা আমরা বিক্রি করতে পারবো। আর একটা ডায়ালিসিস মেশিন যদি যেহেতু একজন রোগীকে বারবার ইউজ করতে হয়, সেই জন্য আমাদের যে আমাদের উদ্দেশ্য এটা হলো একজন একবারই কিনবে এবং বারবার তিনি খালি একটা স্যালাইন প্যাক বদলাইলেই তার হয়ে যাবে, এতে তার খরচ অনেক কম হয়ে যাবে। যে স্যালাইন প্যাক, এটা ডায়ালাইসিস ফ্লুইড, এটা যদি চেঞ্জ করা হয় তাহলে সে আরেকবার নতুন করে ডায়ালিসিস করতে পারবে। আর এটা সে বাসায় বসে যেহেতু করতে পারবে, সেটা নিজের স্বাচ্ছন্দ্য মতো করতে পারবে না। এটা শুধু ডাক্তার তাকে বলে তাহলে সে এটা কিনে এনে নিজে করতে পারবে, এটাতে কোনো সমস্যা হবে না তার। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা এইসব এখন যে জিনিসটি দেখছি, কারণ আমরা দেখছি যে ডায়ালিসিসের জন্য অনেক ক্লিনিকে ভর্তি হতে হয়, অ্যাডমিশন নিতে হয় এবং সেটি অনেক ব্যয়বহুল। তারা যে মেশিনটি আবিষ্কার করছে সেটি আসলে অনেক রোগীর মানে ক্রয়ক্ষমতার মধ্যে তাকে মানে বাসায় ইউজ করা যায়, এ ধরনের একটি মেশিন তারা আবিষ্কার করেছে। ব্লুবার্ড স্কুল অ্যান্ড কলেজ সিলেট। দর্শক, আমরা এখন সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কি আবিষ্কার অনেক বড় একটি মেশিন দেখছি। আমরা মেশিনটা কি আমরা তাদের কাছ থেকে বিস্তারিত আলাপ করছি।
কে কথা বলবেন? কে আপনারা কি আবিষ্কার করছেন? এইটা হচ্ছে, আপনি বলেন আর এক দেখান। ঢোকাটা আচ্ছা, এইটা হচ্ছে একটা আমাদের বাসায় যে বৃদ্ধ বাবা মা আছে ওনাদের জন্য বানানো একটা রোবট। তো এইটার কাজ হচ্ছে যে আমরা এটাকে মুভ করে পুরো বাসায় যে কোনো জায়গায় এই রোবটের সাহায্যে ছবি তুলতে পারবো। আচ্ছা, ছবি তুলতে পারবো শুধু না, এই ক্যামেরাতে আমাদের নাইট ভিশন আছে, নাইট ভিশনও দেখতে পারবো। এবং এটা যে শুধুমাত্র মুভমেন্টের যে পার্ট, এইখানে আমাদের একটা ইনোভেশন সেক্টর আছে যে এখানকার যতগুলো স্টল আছে বা যে কোনো জায়গায় প্রজেক্টে গেলে আমরা সাধারণত কমন পাই 4টা মোটরের সাথে একটা ব্লুটুথ মডিউল অথবা একটা আল্ট্রাসনিক সেন্সর দিয়ে হয় অবস্ট্যাকল অ্যাভয়েডেন্স অথবা শুধু ব্লুটুথ কন্ট্রোল। কারণ এই কোডগুলো ইউটিউবে অ্যাভেলেবল। বাট আমি যেটা এখানে করছি যে আমার এখানে 10টা চাকা আছে এবং 10টা চাকার জন্য একটা আরডিনোতে থাকে 13টা ডিজিটাল পিন। আমি 13টার মধ্যে 12টা ডিজিটাল পিনে 3টা মোটর ড্রাইভার, একটা আল্ট্রাসনিক সেন্সর এবং একটা ব্লুটুথ সেন্সর ইউজ করছি। এটাতে করে যেটা হয়েছে যে আমি যখন এটা কোনো জায়গায় নিয়ে যাব, সে আমার ভয়েস কমান্ডে যাবে সামনে এবং সে হচ্ছে কোনো জায়গায় যদি বাধা পায় তাহলে সে বাধাটাকে নিজে থেকে অতিক্রম করবে, দুইটা সে একসাথে করবে। এখানে আমাদের গ্যাস সেন্সর আছে, বাসায় গ্যাস লিকেজ হইলে আমরা সেটা ডিটেক্ট করতে পারবো। আমাদের এখানকার ডিসপ্লে আছে এবং সে হচ্ছে আমাদের সাথে কথা বলতে পারে এবং কথা যখন বলবে যে কথা বলার সময় সে আমাদের কি দর্শক, আমরা বিভিন্ন স্টল আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি এবং আজকের এই বিভাগীয় বিজ্ঞান মেলায় যারা অংশগ্রহণ করছে সিলেটের বিভিন্ন উপজেলা থেকে, বিভিন্ন জেলা থেকে এবং থানা লেভেল থেকে স্কুল এবং কলেজের শিক্ষার্থীরা এই মেলায় তারা অংশগ্রহণ করেছে এবং বিভিন্ন ধরনের যন্ত্রপাতি তারা আবিষ্কার করছে এবং সেটি আজকে এই মেলায় তারা উপস্থাপন করছে। তো আমরা এখন আরেকটি স্টল ঘুরে দেখাচ্ছি আপনাদের। এখানে দেখি তারা কি আবিষ্কার করছে। HMP উচ্চ বিদ্যালয় সুনামগঞ্জ, আমরা এখানে কাউকে দেখতে পাচ্ছি না। সুনামগঞ্জ সরকারি কলেজ সুনামগঞ্জ, দেখি তারা কি আবিষ্কার করছে আজকে। আপনারা কি আবিষ্কার করছেন একটু বলেন আর একটু দেখান সংক্ষেপে। আমাদের মেন কাজ হচ্ছে ধরেন আমাদের কোনো দুর্ঘটনা আটকে যায় তাহলে আমাদের ভূমি ভবনদোষ হয়েছে, তারপর আমরা জানতে পারবো না ভবনের ভিতর কোন জায়গায় মানুষটা আটকে আছে। আমাদের এই রোবটটা কাজ করবে রেস্কিউ, মানে কোন জায়গায় মানুষটা আছে তা সঠিকভাবে জানিয়ে দেবে এবং সেটার জন্য আমাদেরকে এখানে কিছু কাজ করতে হবে। যেমন ধরেন আমাদের রোবটের কাজ হচ্ছে কোন জায়গায় মানুষ আছে কিনা তা ডিটেক্ট করার জন্য কিছু সেন্সর আছে, এই সেন্সরগুলো এই কাজটা করে দেবে। এবং এটা ছাড়া এটা দুর্যোগ হয়েছে নাকি না, যেমন আগুন লেগেছে নাকি না এবং ইলেকট্রিসিটি লিক হচ্ছে নাকি না, এই দুটা কাজও ডিটেক্ট করতে পারে। এবং আগুন কোথা থেকে লেগেছে এবং এটা আগুন শর্ট সার্কিটের কারণে হয়েছে নাকি গ্যাস লিকের কারণে এটাও হয়েছে, আপনাকে সেন্সরের মাধ্যমে দেখাতে হবে। ফোন বা অন্য কোনো ইলেকট্রনিক্স ডিভাইসের মাধ্যমে কন্ট্রোল করা যাবে এবং অন্য কোনো ডিভাইসের মধ্যে সেন্সর ডাটা পাঠানো যাবে। এখান থেকে ডিটেক্ট হতেছে সেন্সরের ডাটাগুলি, মানুষ কত দূরে আসছে, কয়জন মানুষ আসছে এবং আগুন লাগে নাকি নাই, তার অবস্থান থাকবে কোথায় তখন বলেন। জি, আপনি যে একটা বিল্ডিং এ রাখবে তার অবস্থান কোথায় থাকবে, ভিতরে গিয়ে খুঁজে বার করবে, মানে নিজে যাবে, মানে এক জায়গায় স্থির থাকবে না, ধ্বংস হয়ে যাবে তখন সে খুঁজে বাইর করবে কিভাবে এটা বলেন। এটা প্রথমে যাবে হচ্ছে এটা দুইটা সেন্সর আছে এটার জন্য। প্রথমে হচ্ছে আল্ট্রাসনিক সেন্সর, এটা মানুষ কত দূরে আছে এটা খুঁজে বার করবে, এবং এই দুইটা আছে PIR মোশন সেন্সর। এই দুইটার কাজ হচ্ছে ইনফ্রারেড রশ্মির মাধ্যমে মানুষের অবস্থান খুঁজে বার করে, মানুষ আছে নাকি না, জীবিত নাকি না এটা খুঁজে বার করবে, এবং মানুষ কতটুকু স্বাস্থ্যে আছে এটা খুঁজে দিতে পারে কিছুটা বলা যায় মানে বডি টেম্পারেচার আর কি, মানে জ্বর এটা বলা দিতে পারে, কোন জায়গায় যদি আগুন লাগছে নাকি না বা গ্যাস লিক হয়েছে নাকি না এবং বিদ্যুতের শর্ট সার্কিট হয়েছে নাকি না এটা খুঁজে বার করতে পারবে এই যন্ত্রটা। স্মোক সেন্সর আছে এবং এটা এবং ইলেকট্রনিক ওভারলোড থেকে বাঁচার জন্য অনেকগুলি ক্যাপাসিটর লাগানো আছে এটা নিচে। অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা আরও এখানে কয়েকটি স্টল রয়েছে, আমরা তাদের সাথে আলাপ করব। হাজিরা মুসলিম টেকনিক্যাল কলেজ বিশম্ভপুর থেকে, তারা সুনামগঞ্জের বিশম্ভপুর থেকে তারা আসছেন। দেখি তারা আপনারা কি আবিষ্কার করছেন যদি একটু বলেন সংক্ষেপে। আমাদের এটা হলো ভূমিকম্প সতর্ক অ্যালার্ম, যেটা ভূমিকম্প আসার সাথে সাথে আমাদের অ্যালার্ম দিয়ে সতর্ক করবে। এটা আইকনিক সেন্সর আমরা দেখিয়ে দিচ্ছি, বন্ধু দেখো, এটা মনে করেন ভূমিকম্প আসার সাথে সাথে ল্যান্ডটা কেঁপে ওঠে,
মনে করেন যে এই যে এরকম ক্যাপে ওটার সাথে সাথে এটা সেন্সরে ইয়ে দিয়ে মাইকা দেয় শব্দ দিয়ে। মনে করেন এটা সাইরেন দিয়ে আপনি অনেক সময় দেখা যায় মাত্রা কি বলতে পারবে কত মাত্রা ভূমিকম্প? জি না, এটা ডিরেক্ট করা যাবে না, সাথে সাথে না আসার আগে না, ভূমিকম্প দেওয়ার সাথে সাথে অনেক সময় দেখা যায় আমরা ঘুমের মধ্যে থাকি, ঘুমের মধ্যে থাকলে কিন্তু ভূমিকম্পটা বোঝা যায় না। তখন মনে করেন এটা যে সাইরেনটা দেওয়ার সাথে সাথে মনে করেন ইয়া দিবে, ঘুম থেকে উঠে আপনি নিরাপদ কোনো স্থানে মনে করেন খাটের নিচে বা শক্ত টেবিলের নিচে বা যে উপরে বেলকনির নিচে সুন্দর করে আশ্রয় নিতে পারবেন। ওকে, ধন্যবাদ। দর্শক, আমরা সমুজালি উচ্চ বিদ্যালয় ও কলেজ দুয়ারাবাজার থেকে তারা আসছে। দুয়ারাবাজার থেকে তারা কি নিয়ে আসছে আমরা কথা বলছি তাদের সাথে। কি কি আবিষ্কার করছেন আপনারা, যদি একটু বলেন। জি, আমাদের প্রজেক্টের নাম হচ্ছে পরিবেশ বান্ধব স্মার্ট হোম। তো স্মার্ট হোমের কথা যদি প্রথমে আসি, তাহলে প্রথমে আসে সিকিউরিটির কথা। তো সিকিউরিটি, এখানে আমরা একটা সিকিউরিটি সিস্টেম রেখেছি, অ্যালার্ম। এটা এখানে যদি কোনো অবজেক্ট পড়ে তাইলে এটা অটোমেটিকলি ঘরের মধ্যে এটা একটা সিগন্যাল বাজবে। তারপরে হচ্ছে এখানে একটা রেইন সিগন্যাল আছে। তো এখানে অটোমেটিকলি যখন বৃষ্টি হবে, বৃষ্টির পানি যখন পড়বে তখন এটা অটোমেটিকলি সিগন্যালটা বেজে উঠবে। জি, এই যে দেখাচ্ছি। তারপর এটা হচ্ছে ওয়াটার ট্যাঙ্ক। আমরা এটা যখন খালি থাকবে তখন এটা অটোমেটিকলি অন হয়ে যাবে, আর যদি এটা পরিপূর্ণ হয়ে যায় পানি দ্বারা তাহলে এটা অফ হয়ে যাবে। যেমন পানি অটোমেটিকলি অফ হয়, অনেক সময় আমরা পানি অপচয় হয়, তাই এটা আমরা সেন্সর লাগিয়েছি যাতে এটা অটোমেটিকলি অফ হয়ে যায়। তারপর আছে এখানে সোলার প্যানেলগুলো আছে, এক্সট্রা কোনো আর বিদ্যুতিক আমরা খরচ সাপ্লাই করতে হবে না। এগুলা থেকে আমাদের ঘরের মধ্যে যে বিদ্যুৎ আমরা খরচ করবো এগুলো আমরা সোলার প্যানেল দ্বারাই বিদ্যুৎ সাপ্লাই হবে। তারপরে হচ্ছে আমাদের এখানে অটোমেটিক নাইট লাইট। যখনই আমরা এখানে সেন্সর একটা দিয়েছি, অন্ধকার সেন্সর, তো এটা যখনই আলো পড়বে তখনই এটা এই যে অন্ধকার পড়ছে এটা অটোমেটিকলি জ্বলে যাবে। তারপর এখানে ওয়াশরুমের লাইট, যখনই ওয়াশরুমে আমরা অনেক সময় ওয়াশরুমের বাতি আমরা জ্বালাতে মানে নিভাতে ভুলে যাই, তো এটা যখনই কোনো অবজেক্ট পড়ে অটোমেটিকলি এটা জ্বলে উঠবে। জি, তারপর হচ্ছে স্মার্ট গার্ডেন। এখানে আমরা অনেক সময় জায়গা অনেক কম থাকে, তো আমরা বাগান করতে পারি না, তো এখানে আমরা ভার্টিক্যাল সিস্টেম একটা বাগান করেছি। তো এখানে লেটুস পাতা, আমরা জানি যে পানির মধ্যে ভালো জন্মায়, তো আমরা লেটুস পাতা রেখেছি এখানে। লেটুস পাতা পানিতে অনেক ভালো জন্মায়। এখানে আমরা আলুর ব্যবস্থা রেখেছি। ড্রাগন ফল আলুতে অনেক ভালো জন্মায়, তো এখানে আলুর ব্যবস্থা রেখেছি। তারপর পোকামাকড়ের জন্য আমরা পাত্র রেখেছি। তারপর এখানে পচনশীল বর্জ্য পদার্থ রেখেছি। পচনশীলগুলো আমাদের এই কৃষি জমিতে বাগানে আমাদের উপকার আসবে। তারপরে অপচনশীলগুলো আমরা এই রিসাইকেলে পাঠিয়ে দেবো। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা দেখলেন যে পরিবেশ বান্ধব স্মার্ট হোম, একটি বাড়ির জন্য যা যা দরকার তারা সব কিছু এখানে নিয়ে আসছে, এবং আপনি বাড়ি তৈরি করলে তাদের এই পরামর্শ মতো তাহলে সেটাই হবে পরিবেশ বান্ধব স্মার্ট হোম। আমরা কথা বলছি মাস্টার বাড়ি ট্রেনিং ইনস্টিটিউট ধর্মবাসা থেকে, তারা আসছেন সুনামগঞ্জ। আপনারা কি তৈরি করছেন আজকে, কি আবিষ্কার করলেন যদি একটু বলেন। আমরা তৈরি করেছি বজ্রপাত ডিটেক্টর একটা ডিভাইস। বজ্রপাত ঘটার সময় এই যে এলাকায় বজ্রপাতটা ঘটবে সেখানে একটা স্ট্যাটিক ইলেকট্রিক চার্জ তৈরি হয়। এই কতক্ষণ আগে? 30 থেকে 40 সেকেন্ড আগে। আমরা তখন এটা বুঝতে পারি না, আমাদের হাতে লোম দাঁড়িয়ে যায়, মাথার চুল দাঁড়িয়ে যায়। আমরা এটা বোঝার আগেই আমরা ক্ষতিগ্রস্ত হই। তো আমরা এরকম একটা ডিভাইস তৈরি করেছি। এই ডিভাইসটা এই স্ট্যাটিক ইলেকট্রিক চার্জটা ক্যাপচার করতে পারে। তখন না, আমার হাতে থাকবে। একটা কৃষক যদি মাঠে কাজ করতে যায় তখন এই ডিভাইসটা সাথে নিয়ে যাবে। না, এটা পানিতে, এটা হাতে রাখতে হবে। হাতে বা এই যে পকেটে রাখতে পারবে, সমস্যা নাই। যখন বজ্রপাত ঘটার চেষ্টা, না বৃষ্টিতে ভিজলে নষ্ট হবে না। হ্যাঁ, না এটা ওয়াটারপ্রুফ, কোনো সমস্যা নাই। এইটা কিভাবে কাজ করে আমি বলতেছি। স্ট্যাটিক ইলেকট্রিক চার্জটা যখন তৈরি হয় তখন এটা ক্যাপচার করতে পারে এই ডিভাইসটা। তখন সে অ্যালার্ম দিবে 30 থেকে 40 সেকেন্ড আগে। অ্যালার্ম দেওয়ার পরে সে নিরাপদ অবস্থানে চলে যাবে, মানে এই এলাকাটা থেকে ছাইরা চলে যাবে আর কি। অন্য জি জি জি। আর এটা কিভাবে কাজ করে আমি দেখাই একটু। আমি কৃত্রিমভাবে একটা স্ট্যাটিক ইলেকট্রিক চার্জ তৈরি করব এই পাইপটার মাধ্যমে।
দর্শক আমরা দেখলাম যে কৃত্রিমভাবে তারা একটি বিজলি মানে সৃষ্টি করেছে এবং বিজলি সৃষ্টি করার সাথে সাথে এই ডিভাইসটি অ্যালার্ম দিচ্ছে। অর্থাৎ আমরা তো দেখলাম যে আপনি এই ঘর্ষণের সাথে সাথে হলো তো বজ্রপাতের যে বিদ্যুৎটা থাকে এটা স্থির বিদ্যুৎ, হাই ভোল্টেজের। আমরা অল্প ভোল্টেজের, এটা লো ভোল্টেজ। এই লো ভোল্টেজটা সে ক্যাপচার করতে পারে এবং বজ্রপাত ঘটার আগে যে বিদ্যুৎটা মানে তৈরি হবে এটা অনেকটা বেশি হয়। আমাদের হাতে দাম কত পড়বে? এইটা আমরা তৈরি করতে এখন 5,000 টাকার মতো পড়বে। আর যখন এটা অ্যাভেলেবেল হয়ে যাবে তখন এটার মানে মূল্য আরো কমে যাবে আর কি। আর এটার 5 বছরের ওয়ারেন্টি আমরা দিই। অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। দর্শক আমরা আর যে কটি স্টল রয়েছে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব এবং তারা কি কি আবিষ্কার করছে আমরা কথা বলার চেষ্টা করব তাদের সাথে। ইলেকট্রিসিটি ফ্রম ওয়েস্ট দেখি তারা কি আবিষ্কার করছে। বসন্ত কুমারী গোপাল চন্দ্র সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় হবিগঞ্জ সদর থেকে তারা আসছে। আপনারা কি আবিষ্কার করছেন যদি একটু বলেন, আপনারা সংক্ষেপে বলবেন এবং দেখাতে হবে। আচ্ছা, আমরা ইলেকট্রিসিটি ফ্রম ওয়েস্ট, আপনি বলেন এবং দেখান। আমরা ইলেকট্রিসিটি ফ্রম ওয়েস্ট প্রকল্পটি উপস্থাপন করেছেন। ধরো এইখানে যে আমরা আগুন দিয়ে যে বর্জ্য পদার্থকে পুড়াবো এটার ফলে যে আলোকরশ্মি উৎপন্ন হবে সেই আলোকরশ্মিটা সোলার প্যানেলে এসে সূর্যের আলোর প্রতিরূপে সোলার প্যানেলটাকে চার্জিত করবে। সোলার প্যানেলের সাথে আমি 3টি ব্যাটারি যুক্ত করেছি। এই 3টি ব্যাটারির মধ্যে আমার শক্তিগুলো সঞ্চিত থাকবে। তো এই 3টি ব্যাটারির মাধ্যমে আমরা যে কোনো জায়গায় আমাদের যে কারেন্টগুলো আমরা দিতে পারবো। যেমন আমাদের কলকারখানার জন্য আচ্ছা এটা থাকুক, এটা সমস্যা নেই, না থাকুক সমস্যা। তো মানে এইখানে যখন আমার সূর্যের আলো এখানে চার্জিত হবে তখন আমরা এটা বিভিন্ন জায়গায় ইউজ করতে পারবো। কলকারখানার সময় আমরা ইউজ করবো, রূপন্তি একটু শোনো, কলকারখানার সময় আমরা ইউজ করব যে এটা আমরা প্রথমে আগে আমরা এটা পুরানোর পরে যে কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড এগুলো উৎপন্ন হইতেছে। তো এগুলোর মধ্যে কার্বন ডাইঅক্সাইডটা বেশি প্রধানত থাকে। তো এখানে কার্বন ডাইঅক্সাইডকে আমরা মানে এইরকম একটা পাতের মতো চারদিকে তো এই পাইপ দ্বারা যুক্ত করছি। তো কার্বন ডাইঅক্সাইড যখন পানিতে আসবে তখন কার্বন ডাইঅক্সাইড আর পানি মিলে কার্বনিক অ্যাসিড উৎপন্ন হবে। কার্বনিক অ্যাসিড যখন এই ফিল্টারের মধ্যে যাবে, এই ফিল্টারে আমি আগে থেকেই 1 মোল নাইট্রোজেন অক্সাইড দিয়ে রাখছি, যেটার মধ্যে সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে রাখছি। যখন কার্বনিক অ্যাসিড ও সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করবে, সোডিয়াম হাইড্রোক্সাইড আর কার্বনিক অ্যাসিড বিক্রিয়া করে সোডিয়াম কার্বনেট যা একটা অদক্ষেপ বন দিবে এবং পানি উৎপন্ন হবে। এটা যেহেতু পুকুরের পানি, এটাতে ক্ষরতা এবং আর্সেনিক বা ময়লা আবর্জনা থাকতে পারে। এইটাও আমাদের ফিল্টারের মাধ্যমে ফিল্টারাইজেশন হয়ে যাবে। তার মাধ্যমে আমরা একটা বিশুদ্ধ পানি পাইতেছি। আমাদের ওভারঅল একটা সারসংক্ষেপ হলো আমরা এই প্রজেক্টের মাধ্যমে যেমন স্বল্প খরচে আমরা বেশি বিদ্যুৎ পাইতেছি, আবার আমরা একটা বিশুদ্ধ পানি পাইতেছি, আবার এটা হলো পরিবেশ বান্ধব। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। দর্শক আমরা এখন যে স্টলটিতে আসছি সেটি হচ্ছে প্রাণ RFL পাবলিক উচ্চ বিদ্যালয় শায়েস্তাগঞ্জ থেকে তারা আসছে, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে। তারা কি আবিষ্কার করলো দেখছি, তাদের সাথে কথা বলছি। কি কি আপনারা আবিষ্কার করছেন আজকে একটু যদি সংক্ষেপে বলতে হবে। আমরা সর্বপ্রথম সিস্টেম রয়েছে অ্যান্টিসিপ সিস্টেম। এটা কাজ হলো যে অনেক ড্রাইভার আছে যে রাতের বেলা ঘুমানোর জন্য চোখ বন্ধ করে, তার জন্য আমরা এটি তৈরি করেছি। যখনই ড্রাইভার ঘুমানোর জন্য চোখ বন্ধ করবে আমরা একটি সেন্সর ইউজ করেছি। এই সেন্সরটি সেটি ডিটেক্ট করে ফেলবে। ডিটেক্ট করার ফলে তার 3 সেকেন্ড পরে একটি অ্যালার্ম হবে। এই অ্যালার্মের পরেও যদি সে ঘুম থেকে না ওঠে তার 2 সেকেন্ড পর পুরো গাড়ির ইঞ্জিনটি বন্ধ হয়ে যাবে। এরপর আমাদের সিস্টেমে রয়েছে ফায়ার সিস্টেম। এটার কাজ হলো যে যদি গাড়ির মধ্যে কোনো সময় আগুন ধরে বা বেশি তাপ প্রবাহ হয় তার জন্য এটি কাজ করবে। যখনই বেশি আগুন ধরবে বা তাপ প্রবাহ হবে তখনই সেম প্রক্রিয়ায় আমাদের এটি বন্ধ হয়ে যাবে।
তারপরে আইটি সিস্টেম রয়েছে, এটার মধ্যে অনেক সময় আছে যে রাস্তা চলাফেরা করার সময় আমাদের গাড়ির ব্রেক ফেল হয়ে যায়, তখন ড্রাইভার চাইলে নিজ ইচ্ছায় এই যে চশমাটি রয়েছে সেটি পরে পুরো গাড়ির ইঞ্জিনটিকে বন্ধ করে দিতে পারবে। এটা তো একটা ডিভাইস, পুরো গাড়ি না তো, এটা ডিভাইস। হ্যাঁ, এটা যে কোনো গাড়িতে লাগানো যাবে। আমরা এই প্রজেক্টে যে কোনো গাড়িতে লাগাতে পারবো। আমরা এটাতে ইউজ করছি 3 পিস রিলে, আয়ার সেন্সর, ব্যাটারি এবং আমাদের নিজস্ব তৈরি করা একটি সার্কিট। এরপরে আমি ফায়ার অ্যালার্ম অ্যান্ড কলিং সিস্টেম সম্পর্কে বলবো। এটির কাজ হলো যে অনেক সময় আছে যে বিভিন্ন জায়গায় আগুন ধরে যায়, যেমন বঙ্গবাজারের উদাহরণ দিই, হঠাৎ করে আগুন লাগছে কেউ কিন্তু জানে না, তখন যখন এখানে আগুনটা ধরবে তখনই পুরো সিস্টেমটা অ্যাক্টিভ হয়ে যাবে। অ্যাক্টিভ হওয়ার পরে যে ফায়ার সার্ভিস আছে সেখানে অটোমেটিকলি কল চলে যাবে। কল চলে যাওয়ার পরে যে মানে কারেন্টগুলো পুরো মার্কেটের মধ্যে থাকবে, অটোমেটিক সে কারেন্টগুলো বন্ধ হয়ে যাবে। এটা আমাদের কোনো ধরনের করতে হচ্ছে না। তারপর রয়েছে স্মার্ট ফায়ার ফাইটার রোবট। এটির কাজ হচ্ছে এটি আগুন ধরলে অটোমেটিক এই যে 3টি আয়ার সেন্সর রয়েছে সেটি সেন্স করে ফেলবে। সেন্স করার পরে সে অটোমেটিক তার কাছে যে এই যে সার্ভো মোটর রয়েছে এটি ঘুরবে, এবং এই যেখানে পানি আছে ওয়াটার পাম্প ইউজ করে আমরা পানি সিস্টেম দিয়েছি, যখনই বানাবে চারিদিকে পানি দিতে থাকবে, এর ফলে আমরা আগুনটাকে নিয়ন্ত্রণে আনতে পারবো। এরপর রয়েছে আমাদের স্মার্ট ভেহিকল সিস্টেম। এটির কাজ হচ্ছে যদি সামনে কোনো অবজেক্ট হঠাৎ করে চলে আসে তার জন্য আমরা এটা তৈরি করেছি। এটা আমরা অনেক পরিকল্পনা রয়েছে, আমরা ভবিষ্যতে গাড়ি ছাড়া মানুষ ছাড়া গাড়ি চালাবো, তার জন্য আমরা এটা তৈরি করেছি। সামনে যদি কোনো অবজেক্ট আসে তাহলে অটোমেটিক সে ডিটেক্ট করে ফেলবে। ডিটেক্ট করে আসার পরে সে বামে বা ডানে দেখবে, দেখার পরে যেদিকে দেখবে যে ফাঁকা রাস্তা সেই দিক দিয়ে আবার সে নিজের পথ চলা শুরু করবে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। দর্শক, আমরা আরও কয়েকটি স্টল রয়েছে, আমরা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি এখানে কি রয়েছে। আমরা জগদীশপুর যোগেশ চন্দ্র উচ্চ বিদ্যালয় মাধবপুর থেকে তারা আসছে, হবিগঞ্জের মাধবপুর থেকে তারা দেখে কি নিয়ে আসছেন, এটার কাজ কি যদি একটু বলেন বিস্তারিত। এটা হচ্ছে আমাদের মাল্টিপারপাস ইউজেবল একটি রোবট, যেটা নামকরণ করা হয়েছে AIOS রোবট, যেটা ফুল মিনিং হচ্ছে অল ইন ওয়ান শুভ রোবট। আমাদের রোবটটি মূলত 4 ধরনের কাজ করার জন্য প্রস্তুত করা হয়েছে। 1 কৃষিক্ষেত্রে, 2 মৎস্যক্ষেত্রে, 3 যুদ্ধক্ষেত্রে ডাটা কালেক্টিং বট হিসাবে, এবং 4 একটা ফায়ার ফাইটিং বট হিসাবে। আমাদের রোবটটিকে আমরা সকল ক্ষেত্রে প্র্যাকটিক্যালি ব্যবহার করতে পারবো। প্রথমত যদি আসি আমরা কৃষিক্ষেত্রে, তো সেই ক্ষেত্রে প্রথমে একটি জমিকে প্রস্তুত করার জন্য প্রথমে একটি জমির গাছগুলো কাটতে হয়, এবং সেই গাছগুলো কাটার জন্য আমাদের এখানে একটি কাটিং ব্লেড অ্যাড হয়ে যাবে। এ ধরনের যে কাটিং ব্লেড, যার মাধ্যমে গাছ সকল প্রকার গাছ কেটে যাবে, এবং গাছগুলো কাটার পর আমরা যদি সেই জমিতে হাল চাষ করি, সেই জমিতে কিন্তু শিকড় বাকড়গুলো থেকে যায়, ফলে দেখতে পাই আমরা কৃষক কিন্তু সেই হাত দিয়ে সেই শিকড় বাকড়গুলো তুলে। কিন্তু সেই ক্ষেত্রে আমরা যদি এই ধরনের একটা মেকানিজম ব্যবহার করি, যার মাধ্যমে দেখা যাচ্ছে আমার যতদূর শিকড় বাকড়গুলো আছে এখানে জট পাকিয়ে যাচ্ছে, কারণ শিকড় বাকড়গুলো কিছুটা সুতার মতন কিংবা দড়ির মতন হয়ে থাকে, ফলে জট পাকিয়ে যাচ্ছে এবং খুব সহজে আমরা সেখান থেকে পরিষ্কার করে ফেলতে পারছি। এখন সেই জমিতে আমরা ধরেন আমরা ধান চাষ করলাম, সেই ধান চাষ করার পর সেই জমিতে ইউরিয়া সার ছাড়ানোর প্রয়োজন হয়। তো সেই ক্ষেত্রে আমাদের এখানে রয়েছে ইউরিয়া ডিসপোজাল সিস্টেম, যেখানে আমরা ট্যাঙ্কের মধ্যে ইউরিয়া সারটা দিয়ে দিব, অ্যান্ড এখানে আমরা নিচে রয়েছে একটি ভাইব্রেটিং মোটর, যার মাধ্যমে দেখা যাচ্ছে আমাদের ইউরিয়া সারটি একটা চিত্রপথে পড়ছে এবং সমানভাবে এখানে ধাক্কা খেয়ে চারদিকে ছড়িয়ে পড়ছে, ফলে কোনো জায়গায় ইউরিয়া সারের পরিমাণটা বেশি কিংবা কোনো জায়গায় কম হচ্ছে না, ফলে কৃষকেরা কোনো প্রকার কষ্ট হচ্ছে না। আপাতত যেহেতু আমরা প্রথমবারের মতো তৈরি করছি, এর আগে কোনো কেউই এই প্রজেক্টটাকে তৈরি করেনি, ফার্স্ট টাইম আমরা বাংলাদেশে যাচ্ছি করার। সেক্ষেত্রে আমরা আপাতত অনেকগুলো প্রোডাক্ট দেখা যায় কাজ করছে না আমাদের ডিজাইন অনুযায়ী, তো সেক্ষেত্রে আপাতত বাজেটটা একটু বেশি রাখছি, আমরা প্রায় 30 থেকে 40 লাখ। বাট পরবর্তীতে যখন আমরা একটা মডেল তৈরি করে তোতে সফল হব, পরবর্তীতে দেখা যাবে আমাদের খরচটা অনেকখানি আবার কমে আসবে। অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা পাশে রয়েছে AAC হবিগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট, তারা কি নিয়ে আসছে। আমরা এখানে কাউকে দেখতে পাচ্ছি না, কেউ নেই এখানে। দর্শক, আমরা লাইভটি শেষ করব। শেষ করার আগে জনাব আলী সরকারি কলেজ বানিয়াচং, তারা দিকে কি নিয়ে আসছেন, আপনারা কি নিয়ে আসছেন? আমরা এখানে কাদামাটি থেকে বিদ্যুৎ তৈরি করছি। মাটিতে বিভিন্ন ধরনের অণুজীব থাকে, যেমন ব্যাকটেরিয়া, ছত্রাক যদি অণুজীব না, এরকম বিভিন্ন ধরনের, তাছাড়াও বিভিন্ন ধরনের পদার্থ থাকে। এই পদার্থগুলোকে আমরা
অ্যানোড এবং ক্যাথোডের সাহায্যে যুক্ত করে তাদের মধ্যে রাসায়নিক বিক্রিয়া ঘটাচ্ছি, যার ফলে এখানে মুক্ত ইলেকট্রনের সৃষ্টি হচ্ছে। তারপর এগুলোকে আমরা সিরিজ সংযোগের মাধ্যমে স্থানান্তরিত করছি। আর আমরা জানি যে ইলেকট্রনের প্রবাহই হচ্ছে মূলত বিদ্যুৎ প্রবাহ। তো এভাবে আমরা বিদ্যুৎটা উৎপাদন করছি। এই যেখানে বিভব পার্থক্য দেখাচ্ছে, ভোল্ট মিটারে আমাদের কত ভোল্ট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে সেটা আমাদের দেখাচ্ছে এখানে। এখানে আমরা ছোট একটা লাইট জ্বালিয়ে দেখাচ্ছি। এটা আমরা স্বল্প পরিসরে করেছি, তাই এখান থেকে আমরা সামান্য পরিমাণ বিদ্যুৎ পাচ্ছি। কিন্তু আমরা যদি এখানে মাটির পরিমাণটা আরো বাড়িয়ে দেই তাহলে এখান থেকে আমরা আরো বেশি পরিমাণ বিদ্যুৎ পেতে পারি। অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা লাইভটি শেষ করব। লাইভটি শেষ করার আগে আপনাদেরকে আমরা একটি স্টল ঘুরে দেখাচ্ছি। সিলেট বিভাগীয় বিজ্ঞান মেলা, বিজ্ঞান মেলা থেকে আপনাদের কোনটা আমরা আসছি, এটা তো দেখাইছি তো আগে। দর্শক, আমরা লাইভটি শেষ করব। এদিকে আমরা বিএফ শাইন কলেজ কমলগঞ্জ থেকে তারা কি নিয়ে আসছে আমরা দেখছি, আমরা তাদের সাথে আলাপ করছি। এখানে আপনারা কি আবিষ্কার করছেন যদি একটু বিস্তারিত বলেন। আসসালামু আলাইকুম। আমরা যে প্রজেক্টটা নিয়ে কাজ করেছি, আসসালামু আলাইকুম, আমরা বিএফ শাইন কলেজ শমশেরনগর আমরা যে প্রজেক্টটা নিয়ে কাজ করেছি সেটা হচ্ছে ফিউচার পার্সপেক্টিভ অফ বাংলাদেশ স্ট্রিট সিস্টেম। এখন আমাদের প্রজেক্টটিকে আমরা দুই ভাগে ভাগ করেছি। প্রথম ভাগ হচ্ছে নন নিউটনিয়ান ফ্লুইড বেস মোশন ব্রেকার এবং দ্বিতীয় ভাগ হচ্ছে পাইজো ইলেকট্রিক এফেক্ট। এখন প্রথমত যখন আমি নন নিউটনিয়ান ফ্লুইডে আসছি, এই স্পিড ব্রেকারটিতে আমরা যে লিকুইডটি ব্যবহার করেছি সেটা হচ্ছে নন নিউটনিয়ান ফ্লুইড। এখন এই ফ্লুইডে যখন আমি কম প্রেশার প্রয়োগ করব এটা লিকুইডের মতো কাজ করবে, এবং যখন বেশি প্রেশার প্রয়োগ করব তখন এটা সলিড হয়ে যাবে। সেম মেকানিজম যখন আমি আমার স্পিড ব্রেকার পাম্পে ইউজ করছি তখন সেক্ষেত্রে কিন্তু আমি অনেক সুবিধা পাচ্ছি। আপনি কিন্তু জানেন যে আমাদের দেশের সরকার কিন্তু কিছুদিন আগেই স্পিড ব্রেকারের ব্যবহার কমপ্লিটলি নিষিদ্ধ করে দিয়েছে। এখন রোড সেফটি ইনশিওর করতে আমাদের নন নিউটনিয়ান ফ্লুইডটা কিন্তু আমাদের অনেক উপকারিতা দিবে। এখন ফর এক্সাম্পল কোনো একটি গাড়ি যদি স্পিড লিমিট ভঙ্গ করে তখন সেক্ষেত্রে কিন্তু নন নিউটনের ফ্লুইডে এখানে ফোর্স প্রয়োগ করার ফলে এটা সলিড হয়ে যাবে এবং একটা কনভেনশনাল স্পিড ব্রেকারের মতো কাজ করবে। এখন যখন আমরা একটা নর্মাল গাড়ি স্পিড লিমিট মেনে যাচ্ছে তার কিন্তু থামার কোনো প্রয়োজন নেই। এখন এক্ষেত্রে আমাদের নন নিউটনের ফ্লুইড যখন আমরা প্রতিস্থাপন করছি তখন সেক্ষেত্রে কিন্তু ফ্লুইডের মধ্য দিয়ে গাড়িটি যখন স্পিড লিমিট মেনে যাচ্ছে তখন সে ইজিলি কিন্তু যেতে পারছে, ফলে তার ফুয়েলের কনজাম্পশনও হচ্ছে না। এখন দ্বিতীয়টাতে আসি, আমাদের পাইজো ইলেকট্রিক এফেক্ট। এখন এই পাইজো ইলেকট্রিক এফেক্টে আমরা যে এলিমেন্টগুলো স্থাপন করেছি এটা যদি বাংলাদেশে 500 মিটারে আমরা প্রায় 1500টি এরকম এলিমেন্ট স্থাপন করতে পারি তাহলে সেক্ষেত্রে কিন্তু প্রতিটি এলিমেন্ট থেকে আমরা 9 ভোল্ট বিদ্যুৎ উৎপন্ন করছি, এবং পুরোপুরিভাবে যখন আমি এটার ক্যালকুলেশনে যাচ্ছি তখন সেক্ষেত্রে কিন্তু প্রায় 900 কিলোওয়াট বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে। এখন আমরা কিন্তু জানি আমাদের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে প্রায় 2400 মেগাওয়াট উৎপন্ন হচ্ছে, বিদ্যুৎ কিলো মেগাওয়াট উৎপন্ন হচ্ছে, কিন্তু এখানে মাত্র 500 মিটারে আমরা প্রায় 900 কিলোওয়াট বিদ্যুৎ উৎপন্ন করছি। এখন যখন কার্যকারিতাতে আসছি, ফ্লুইড থেকে এখান থেকে উৎপন্ন যে বিদ্যুৎটি সেটা হলো গিয়ে আমাদের ব্যাটারিতে প্রতিস্থাপন হচ্ছে এবং পরবর্তীতে এটা আমরা আমাদের স্ট্রিট ল্যাম্পপোস্টগুলোতে ডিস্ট্রিবিউশন করছি। শুধু কিন্তু ল্যাম্পপোস্ট না, আমাদের দেশে যে সকল অঞ্চলগুলোতে বিদ্যুতের সংকট হয় বা লোডশেডিং হয় সেখানে কিন্তু এই উৎপন্ন বিদ্যুৎগুলো আমরা ডিস্ট্রিবিউশন করে আমাদের দেশে বিদ্যুতের সংকটটা প্রতিরোধ করতে পারি। এখন নন নিউটনিয়ানের ব্যবহারের ক্ষেত্রে যখন আমি আসছি, একটা কিন্তু কস্টের বিষয়টাতে আসছি প্রথমে।
একটা নর্মাল কনভেনশনাল স্পিড ব্রেকারের ক্ষেত্রে কিন্তু আমার প্রায় তৈরি করতে প্রায় 2 লাখ টাকারও বেশি খরচ হচ্ছে, কিন্তু নন নিউট্রনের ফ্লুইডের একটা স্পিড ব্রেকার প্রতিস্থাপন করতে আমার প্রায় মাত্র 20,000 টাকার মধ্যে এবং 2 জন ওয়ার্কার দিয়ে আমি এটা স্থাপন করতে পারছি। স্পিড ব্রেকারের প্রয়োজন কিন্তু সব জায়গাতে প্রয়োজনও পড়ে না। আমাদের যখন স্কুল, কলেজ, হসপিটাল এই জায়গাগুলোতে যাই তখন কিন্তু সেই জায়গাগুলোতে মূলত আমাদের স্পিড ব্রেকারের প্রয়োজন হয়। এখন ফর এক্সাম্পল প্রতিষ্ঠানটি ওখানে আর নেই, সো আমাদের স্পিড ব্রেকারের কোনো প্রয়োজন পড়ছে না। তাহলে যখন আমি স্পিড ব্রেকারটা তুলে নিয়ে যেতে যাবো তখন কিন্তু আমাদের রোডের ক্ষতি হবে, পথহোল ক্রিয়েট হচ্ছে এবং কিন্তু এটা আলটিমেটলি আমাদের রোডের মধ্যে একটা অনেক বড় হ্যাজার্ড সৃষ্টি করছে। এখন আমাদের নন নিউট্রন ফ্লুইডের এই যে স্পিড ব্রেকারটি রয়েছে আমরা চাইলেই কিন্তু এটা এক জায়গা থেকে আরেক জায়গায় খুবই ইজিলি নিয়ে যেতে পারি, সরিয়ে নিতে পারি। ফ্লুইডের কার্যকারিতা যখন আমি বলবো তখন সেক্ষেত্রে কিন্তু এই ফ্লুইডটি প্রায় 5 বছরের বেশিও দীর্ঘস্থায়ী। ফ্লুইডের উপরে আবহাওয়ার প্রভাব থাকলেও আমরা যদি এটাকে একটা পিভিসি কোটেড পলিস্টার ফ্যাব্রিক দিয়ে আমরা যদি কাভার করতে পারি তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের ফ্লুইডটি অনেক দীর্ঘস্থায়ী থাকবে এবং ইজিলি আমরা কিন্তু ফ্লুইডটা চেঞ্জও করতে পারছি। সুতরাং রোড সেফটি ইনশিওর করতে এবং বিদ্যুতের সঠিক ব্যবহার করতে কিন্তু আমরা মূলত এই প্রজেক্টটি উপস্থাপন করছি। আমাদের প্রজেক্ট একটি স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবে এবং আমাদের প্রজেক্ট রোড সেফটি ইনশিওর করবে। এখন ফিউচার পার্সপেক্টিভ অফ বাংলাদেশের স্ট্রিট সিস্টেম যদি একটা সফলভাবে কার্যকর হয় তাহলে সেক্ষেত্রে আমরা পাবো একটি সাশ্রয়ী এবং সুপরিকল্পিত বাংলাদেশ। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা আমাদের লাইভটি শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী লাইভ দেখার আমন্ত্রণ জানিয়ে লাইভটি শেষ করছি। আল্লাহ হাফেজ।